মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, আত্মত্যাগের প্রত্যাশা পূরণের আহ্বান সাধারণ মানুষের। 2025 সালের শেষ দিকে হতে পারে জাতীয় নির্বাচন, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা। গঠন করা হবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানায় বিএনপি, বললেন মির্জা আব্বাস। দ্রুত নির্বাচন দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জাহিদ হোসেনের। এবং 71-এ বিজয় আসলেও পূর্ণতা পেয়েছে 2024-এ, বললেন উপদেষ্টা নাহিদ। স্বাধীনতা বিক্রি করে ভারত পালিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য জামাত আমিরের। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ। সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। বিস্তারিত। মহান বিজয় দিবস আজ। বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তা। এ সময় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। একই সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে বিউগলে বেজে ওঠে করুণ সুর। পরবর্তীতে স্মৃতিসৌধে প্রাঙ্গণে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, এদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শ্রদ্ধা জানানোর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হল জাতির বীর সন্তানেরা। বৈষম্য দূর করতে জাতির সূর্য সন্তানেরা বারবার তাদের জীবন উৎসর্গ করলেও সেই প্রত্যাশা করেন কখনো পূরণ হয়নি বলে জানান সাধারণ মানুষ। সোহাগ মিয়ার ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। পাকিস্তানি হানাদার বাহিনীর শোষণ, নিপীড়ন আর বঞ্চনার হাত থেকে দেশমাতাকে মুক্ত করে স্বাধীন দেশের পতাকা উড়িয়েছিল যারা, বিজয়ের মাহেন্দ্রক্ষণে সেই সব বীর সেনানীদের শ্রদ্ধার ভালোবাসায় স্মরণ করছে পুরো জাতি। মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দিনের প্রথম প্রহর থেকে শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ ছুটে আসেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে আসা এসব মানুষের দেশকে নিয়ে প্রত্যাশা অনেক। আসলে আজকে হচ্ছে আমাদের এমন একটা দিন যেই দিনে আমরা আসলে স্বাধীনতা যুদ্ধে বিজয় অর্জন করেছি। আজকের মতো এত আনন্দ ঘন দিন আমাদের আর জাতীয় জীবনে নেই। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যারা এই মহান মুক্তিযুদ্ধে জাতীয়ভাবে অবদান রেখেছে। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিল, আজকের এই দিনে আমরা যেভাবে বিজয় লাভ করেছিলাম হাজারো শহীদের রক্তের বিনিময়ে, আজকে আমরা সেই শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য উপস্থিত হয়েছি। স্বাধীনতাকামী মানুষ বারবার জাতির ভাগ্য পরিবর্তনের চেষ্টা করলেও সেটি বারবার ফিকে হয়ে যায় বলে জানান তারা। আমরা আশা করি আগামী দিনে এই বৈষম্যহীন সমাজ গঠিত হবে এবং যে বাংলাদেশে এই স্বৈরাচার থাকবে না, যে বাংলাদেশের মানুষ বুক ফুলে কথা বলতে পারবে, চলতে পারবে। এখন বর্তমান সরকার বা ভবিষ্যৎ যে সরকার আসবে তারা যদি আবার আগের মতো ভুল না করে তাহলে আমাদের এই দেশের জনগণ মুক্তি লাভ করবে বলে আমার বিশ্বাস। ছাত্র জনতা আন্দোলনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতা যাতে আমাদের চিরস্থায়ী থাকে সেই জন্যই আমরা রাজনৈতিক দলের প্রতি সেই প্রত্যাশা করতেছি। তাই রাজনৈতিক দলমত নির্বিশেষে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের কথা জানান সাধারণ মানুষ। 1971 সালে জাতির বীর সন্তানরা যে কারণে রক্ত দিয়েছিলেন সেই স্বপ্নই এখনো জাতি পূরণ করতে পারেনি। নতুন করে আবার তরুণ প্রজন্মের রক্তে বাংলাদেশ জর্জরিত। সেই স্বপ্ন জাতি কতটুকু পূরণ করতে পারে সেই প্রত্যাশাই এখন সবার কাছে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন।
2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার প্রক্রিয়া ও ভোটার তালিকা হালনাগাদ দ্রুত সম্পন্ন করেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভাষণে তিনি জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানান। এমন কিছুই সে অবশিষ্ট থাকতে দেবে। প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করেই 2025 সালের শেষ দিকে অথবা 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। সরকার প্রধান আরো বলেন, দেশকে বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, তাই সংস্কার কমিশন কাজ করছে। ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলছে। এবারের নির্বাচনে তরুণদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। নির্বাচন প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। সবশেষে দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান তিনি। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানায় বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে। আনসারুল ইসলামের ক্যামেরায় এইচ.এ. মিতুর রিপোর্টে বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরে আসেন দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদের ঢল নামে শেরেবাংলা নগরে। বিএনপির নেতাকর্মীরা জানান, গত 16 বছরে কখনো এত বড় পরিসরে বিজয় দিবস উদযাপন করতে পারেনি তারা। বিগত 16.5 বছর আজকের মতো পরিবেশে বিজয় দিবস উদযাপন করতে পারেনি। কারণ এমন একটি সরকার ছিল, তারা বিজয় দিবসকে দলীয়করণ করে ফেলেছিল। এই বিজয়টাকে তারা নিজেদের বিজয়, তাদের দলীয় বিজয় মনে করার কারণে আমাদেরকে মন খুলে মুক্তভাবে বিজয় দিবস পালন করতে পারি না। সবাই মন খুলে প্রাণ খুলে বিজয় দিবস উদযাপন করতে পারছে, তারই প্রতিফলন এখানে আপনারা দেখছেন যে লক্ষ লক্ষ মানুষ আজকে শহীদ জিয়ার মাজারে জড়ো হয়েছে। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, স্বৈরাচার মুক্ত বিজয় দিবসে মানুষের ঢল নেমেছে। দেশের এই অবস্থায় একটি রাজনৈতিক সরকার দরকার। জনগণের বাঁধ ভাঙা উল্লাস। এই দেশের মানুষ স্বৈরাচার মুক্ত হয়েছে। এই দেশের মানুষ চায় এক স্বৈরাচার মুক্ত হয়ে আমরা যেন আরো কোনো স্বৈরাচার হাতে না পড়ে যাই। এই দেশের মানুষ। দেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ দাবি করে মির্জা আব্বাস প্রত্যাশা করে বলেন, অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা দেবে। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ। আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস উঠেছে মানুষের। মানুষ আজকে বাজার রাস্তায় ঘুরছে, মানুষ কথা বলতে পারছে ঠিকই, কিন্তু দেশের মানুষের অভাবের কারণ রয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। এ সময় নেতাকর্মীদের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, দ্রুত নির্বাচন দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। সোহাগ মিয়ার ক্যামেরায় মন্ডলে নামের রিপোর্ট। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বাংলার শোষিত মানুষ পেয়েছিল মুক্তির স্বাদ, বিজয়ের আনন্দ। সেই মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে সব শ্রেণীর মানুষের ঢল নামে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বলেন, যত দ্রুত অন্তর্বর্তী সরকার একটি নির্বাচন দেবে তত তাড়াতাড়ি দেশবিরোধী ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশ এগিয়ে যাবে। আগামী দিনে যত দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত জনগণের মালিকানা জনগণের হাতে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত বাংলাদেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র চলছে সকল ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আজকে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে জনগণের নির্বাচিত আগামী দিনের প্রতিনিধি, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন দিকে যাবে। তিনি আরো বলেন, দেশের মানুষ তাদের ভোটাধিকার সহ দেশের মালিকানা ফেরত চায়। স্বাধীনতা সার্বভৌমত্বের পদপিঠে সমবেত হয়েছে, তার একটি মাত্র কারণ জনগণ তার অধিকার ফেরত চায়, জনগণ তার অধিকার প্রয়োগ করতে চায়, জনগণ তার দেশের মালিকানা চায়। পূর্ব পাকিস্তানের সাথে পশ্চিম পাকিস্তানের বৈষম্য ভাঙতে এদেশের মুক্তিকামী মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মুক্তি বাহিনীর কাছ থেকে মুক্তি পেলেও 54 বছর পর বৈষম্য ভাঙতে বাংলাদেশের মাটিতে আবার রক্ত ঝরছে। তবে প্রকৃত বিজয় সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন এদেশের সাম্যের সমাজ গঠিত হবে। মণ্ডলে নাম, এশিয়ান টেলিভিশন, সাভার স্মৃতিসৌধ, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, 1971 সালে স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। 2024 সালের বিজয় আমাদের স্বাধীনতা পূর্ণতা দিয়েছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। দেশবাসীকে মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত দেশে জনগণের প্রকৃত বিজয়ের স্বাদ অনুভব করেছে। মহান স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে উপদেষ্টা নাহিদ ইসলাম ফ্যাসিজম ও আধিপত্যবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। জামাত ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিলে দেশ বিগত দিনের মতো বিক্রি হবে না বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে র্যালি ও সমাবেশে এসব কথা বলেন তিনি। মেহরাব সুমনের রিপোর্ট। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করে। সমাবেশে জামাতের আমির বলেন, ফ্যাসিস্ট সরকার দেশকে বিক্রি করে গেছে। যারা বিক্রি করেছিল আজকে তারা পালিয়ে গিয়ে ওখানেই আশ্রয় নিয়েছে। তারা এদেশকে নিজের দেশ মনে করতো না, কারণ এদেশে তাদের বাচ্চা কাচ্চা বসবাস করতো না। তাদের বাচ্চা কাচ্চাকে নীরবে অন্য দেশে পাঠিয়ে দিয়ে এই দেশকে তারা সন্ত্রাস কবলিত করে ত্রাসের মাধ্যমে এই দেশকে তারা শোষণ করেছিল। সমাবেশে জামাতের আমির আরো বলেন, সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষ ও স্বচ্ছতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে হবে। তিনি আরো বলেন, ভোটার তালিকা হালনাগাদ করে প্রকৃত তালিকা প্রকাশে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হতে হবে। আমরা পরিষ্কার বলে দিয়েছি, 15.5 বছরে কিছু আবর্জনা, কিছু জঞ্জাল তৈরি হয়েছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে। জনগণের ভোটার তালিকা শুদ্ধ এবং সুষ্ঠু করতে হবে। দেশের জনগণের করতে হবে, বিদেশে আমাদের প্রবাসীরা যারা আছে তাদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। এদিকে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এক বিশাল র্যালি আজ সকাল 10টায় উত্তরা জমজম টাওয়ারের সামনে থেকে শুরু করে আজমপুরে এসে শেষ করে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে নারীসহ 5 জন নিহত হয়েছেন। সকালে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে নরসিংদীর নীলকুচি এলাকা থেকে কাভার্ড ভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা 3 নারীসহ 5 জন নিহত হন।
মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বিজয় র্যালি। সকালে দলীয় নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এরপর দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ভূমি অফিসার মাসুদুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলার জামাত আমির শহীদুল ইসলাম মঞ্জু সহ অনেকে। এবার প্রবাসের খবর। কাজী ফিনান্সিয়াল সার্ভিসেস এর আয়োজনে ভিক্টোরি ডে সকার টুর্নামেন্ট 2024 অস্ট্রেলিয়ার মেলবোর্নের দ্য গ্র্যান্ড কমিউনিটি সেন্টারে প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে সমাপ্ত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে অস্ট্রেলিয়া বসবাসরত বাংলাদেশের কমিউনিটি একত্রিত হয়েছিল স্পোর্টসম্যানশিপ, একতা ও সাংস্কৃতিক গর্বের একদিন উদযাপন করতে। মেলবোর্নের বিভিন্ন স্থান থেকে মোট 7টি দল এবং সিডনির একটি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে সিডনি ভিত্তিক দল ওল্ড স্কুল এক রোমাঞ্চকর পেনাল্টি শুট আউটে দ্য কিকিন কমেডিয়ান্স এফসিকে পরাজিত করে শিরোপা জেতে। এদিকে প্লেটস কাপের ফাইনালে অ্যারন স্ট্রম দুর্দান্ত এক ম্যাচের পর পেনাল্টি শুট আউটের গ্লেনফেরি ওভালকে পরাজিত করে বিজয়ী হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র জোস গিগান, বুয়েম্বা ওয়ার্ডের কাউন্সিলর শ্যানন ম্যাকগোয়ারগ্রেঞ্জ, ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জামান তৈমুর, বাংলাদেশের মুক্তিযোদ্ধা আব্রাহাম, ফুটবল অস্ট্রেলিয়া থেকে জাজির নিজামুদ্দিন এবং তাসিন কামাল অ্যাক্টিভিট ইউথ থেকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আউটসোর্সিংয়ের 114টি পদে নিয়োগের টেন্ডার ড্রপিং নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্দিষ্ট সময়ে ঠিকাদাররা টেন্ডার জমা দিতে গেলেও তাদেরটা জমা না নিয়ে গোপনে আগের নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাগজপত্র জমা নেওয়া হয়েছে। এ নিয়ে রবিবার সকাল থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলন করে টেন্ডার বঞ্চিত ঠিকাদাররা। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেছেন, বাংলাদেশে ভারতের বাণিজ্য বিভিন্ন কারণে বাধাগ্রস্ত হয়েছে। এজন্য কিছু পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। ভারত, চীন, পাকিস্তান সহ অন্যান্য দেশ থেকে পণ্য আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কাজ করে যাচ্ছে। দুপুরে সাভারের হেমায়তপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বেসিক শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 7 রানে হারিয়েছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নেস ভেল স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 147 রান করে টাইগাররা। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় 30 রানে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা। শেষ পর্যন্ত সৌম্য সরকার ও জাকির আলীর দারুণ পার্টনারশিপে 147 রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। জবাবে 19.5 ওভারে 140 রানে থামে ক্যারিবীয়রা। বাংলাদেশের হয়ে বল হাতে 4টি উইকেট নেন স্পিনার মেহেদী হাসান। পাশাপাশি ব্যাট হাতে 26 রানের জন্য ম্যাচ সেরা পুরস্কারটিও জেতেন মেহেদী। এই জয়ে 3 ম্যাচের সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এদিকে নারী অনূর্ধ্ব-19 এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরের বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে কমে 17 ওভার করে খেলা হয়।
প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 9 উইকেটে 122 রান তোলে ইয়াং টাইগার্সরা। রান তারা লঙ্কান মেয়েরা থামে 8 উইকেটের 94 রানে। ছেলেদের পর বিজয়ের ক্ষণ জয়ে রাঙালেন মেয়েরাও। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব একবার। মহান বিজয় দিবসে শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, জাতির স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, আত্মত্যাগের প্রত্যাশা পূরণের আহ্বান সাধারণ মানুষের। 2025 সালের শেষ দিকে হতে পারে জাতীয় নির্বাচন, বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা, গঠন করা হবে জাতীয় ঐকমত্য কমিশন। প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানায় বিএনপি, বলেন মির্জা আব্বাস, দ্রুত নির্বাচন দিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জাহিদ হোসেনের। এবং 71-এ বিজয় আসলেও পূর্ণতা পেয়েছে 2024-এ, বলেন উপদেষ্টা নাহিদ, স্বাধীনতা বিক্রি করে ভারত পালিয়েছে আওয়ামী লীগ, মন্তব্য জামাত আমিরের। এশিয়া নিউজ এ পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।